হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটু ব্লগটা অন্যরকম করছি, কারণ আমি এর আগে এত বড় ব্লগ কোনোদিন করিনি। কেন করছি, কিসের জন্য করছি, সেটা ভিডিওর লাস্টে তোমরা জানতে পারবে। তো আমি এখানে রান্নার প্রিপারেশন করছিলাম বিকেলবেলা করে। তারপরে ইনি এসেছিলেন আমাদের বাড়িতে, তো তাকে নিয়ে একটু ছাদে গেছিলাম ঘুরতে। এত গরম, তো কি করবো, ছাদে গেছিলাম। তারপরে এনাকে দিয়ে সন্ধে দেওয়াচ্ছিলাম, ইনি সন্ধে দিচ্ছিল। তো এখানে আমার রেজালা রেডি, আর এনার জন্যই পরোটা করেছিলাম, আমার ওটা বঞ্জি হয়। তো তারপরেই চলে এসেছে আমাদের ঘরের লোক ডেকোরেশন করার জন্য। তো দেখতেই পাচ্ছি এখানে ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আমার খুবই ভালো লেগেছে। তো এই ডেকোরেশনটা কেন করেছি, কিসের জন্য করেছি, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। তো এখানে ওয়েট করছিলাম কারোর জন্য। এখানে 1:30 বেজে গেছিল, সে আসেনি। অবশিষ্ট তার এন্ট্রি হয়েছে। এখানে সে চমকে গেছিল পুরো, ভাবতে পারেনি যে আমি তাকে এরকম ভাবে বার্থডে সারপ্রাইজ করব। ইনি এসে তো মানে প্রায় আধ ঘন্টা বসে বসে ভাবছিল কি হচ্ছিল তার সাথে। তো যাই হোক, ভেবে টেবে একটাই কথা বলছে, আই অ্যাম অবাক, এটাই বলছে বারবারই। তো তারপরে ওনাকে আমি বসিয়েছি জামা টামা পরিয়ে কেক কাটার জন্য এখানে। তো দেখতেই পাচ্ছ, বলছে আবার আই অ্যাম অবাক, আর দেখতেই থাকছে, শুধু ভাবতে পারছে না, ও স্বপ্নের দুনিয়াতে এখনো ভাসছে। আমি বললাম যাই হোক, কেকটা আগে কাটতে। তো এখানে এই ক্যান্ডেলটা খুবই সুন্দর, দেখো তোমরা। তো এটা সেই পদ্ম ফুল, মধ্যিখানটা আগুন লাগালেই চারিদিকটা খুলে যায়। তো আমি লাইটগুলো জ্বেলে জ্বেলে দেখছিলাম কোন লাইটটা বেশি বেটার লাগছিল। অন্ধকারে তো আরো ভালো লাগছিল, যেহেতু মিনিচার লাইটগুলো জ্বলছিল। তো ও কেক কাটবে, কেক কাটার জন্য তো ছুরি মুড়ি কিচ্ছু সামনে রাখা আছে, অথচ দেখতে পাচ্ছে না। তো যাই হোক, এখানেও একটা সারপ্রাইজ রয়েছে। তো কেকটা কেটে আমাকে খাওয়াচ্ছিল, আমি একাই ছিলাম। তো সেইটা ফার্স্ট সারপ্রাইজটা বেরোয়নি। তো নেক্সট টাইম আবার বেরোবে, কাটতে বলবো, সেটা দেখতে থাকো তোমরা, কেকের ভেতরেই আছে। তো এখানে কেক কেটে খাওয়াচ্ছিল, তখন রাত্রির প্রায় 2:30 কি 2টো বাজে। তার আগে উইশ করে দিয়েছিলাম 12টার সময়, কিন্তু ও অফিস থেকে ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছিল। তো যাই হোক, আবার কাটতে দিয়েছি। তো কাটুক। আর আমার একটু আশপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু ফাংশন চলছে তো সেই জন্য। তো তাকে বার করতে দিয়েছি, তো কেকটা তো সাড়ে সর্বনাশ করে দিচ্ছে, যেন মাটি কোপাচ্ছে এমন ভাবেই কোপাচ্ছে। সে খুঁজে আর পায় না, লাস্টে আমি বলছি হাত দিয়ে বের করতে, হাত দিয়ে বের করতে। হাত দিয়ে সে বেরই করতে পারছেও না। আর তোমার এমন ভাবে করেছে, লাস্টে তোমাদের বলছি কি হয়েছে, পুরো বাক্সটা ধাক মাক করে দিয়েছে, কিছুতেই বের করে, লাস্টে হাত দিয়ে অবশিষ্ট বের করলো। এই ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, এই তোমার এই বক্সের আনবক্সিং করার ভিডিওটা আমি আগে শেয়ার করেছিলাম। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, শর্টে পোস্ট করেছিলাম। এটাতে রয়েছে একটা ডায়মন্ড রিং। তো ও ভাবতে পারেনি আমি ওকে এই সারপ্রাইজটা দেবো বলে। ও খুবই হ্যাপি, খুবই খুশি, আমাকে এমনকি বলছিল এতগুলো টাকা নষ্ট করার কোনো দরকার ছিল না। তোমরা ওর মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারবে ও কতটা খুশি, কতটা হ্যাপি। এমনকি ও আমাকে এটাও বলছিল আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার বার্থডেটা এরকম ভাবে সেলিব্রেট হবে বলে। তো ও খুবই হ্যাপি, আমি মুখে বলে বোঝাতে পারবো না, ওর রিয়াকশনটা দেখেই তোমরা বুঝতে পেরে যাবে। আর সত্যি কথা বলতে, ওর এরকম ভাবে কোনোদিন বার্থডেটা সেলিব্রেট হয়নি, ফার্স্ট টাইম আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। আর আমিও দেবো বলে ও সেটা ভাবতে পারেনি। তো যাই হোক, ওর এই খুশিটা দেখার জন্য আমি ওয়েট করেছিলাম। বিয়ের আগে আমি ভাবতাম যে ওর এই দিনটা আমি বড় করে পালন করব, একবার হলেও আমি করব। তো আমি এটাতে সাকসেস হতে পেরেছি, আমার এটা ইচ্ছা ছিল যে আমি করবই, তো আমি করেছি। আর ও দেখতে পাচ্ছ যে ও মাথায় হাত দিয়ে, মানে ওর ভাষা নেই ও কি বলবে। তো যাই হোক, আমি একটু রেজালা, ও এটাই পরোটা এনেছিল, এটাই রাতে খেলাম, একটু আইসক্রিম এনেছিল, সেটাই খেলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রইলো। আর বেশি বড় ব্লগটা করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলে। বাই।